পারেও বটে লোকটা ঘুমোতে, হ্যাঁ? বাপরে বাপ, যেমন নাক ডাকা তেমনই আলসেমি, হ্যাঁ? সুচি মামা কখন উঠে এখন হাই তুলছে, আর এই লোকটা ঘুমোচ্ছে তো ঘুমোচ্ছে, হ্যাঁ? আহ বিরক্ত করো না, দেখছো না বিশ্রাম করছি। মাথা ঠিক রাখার জন্য ঘুম খুবই দরকারি, বুঝলে? কি গো, গোপালের গিন্নি আর জল আনতে যাবে না? এরপর গেলে তো মাথার চাঁদি ফেটে যাবে। চলো চলো, কত দূরে যেতে হবে মনে আছে তো? বল, শুনছো তো? মাথার চাঁদি ফাটিয়ে সেই কত দূর যেতে হবে, হ্যাঁ? আচ্ছা বলি, তোমার শরীরে কি কোনো দয়া মায়া নেই, হ্যাঁ? বউ সেই কোন দূর থেকে জল মাথায় করে নিয়ে আসবে, আর তুমি নাকে তেল দিয়ে ঘুমোবে, হ্যাঁ? তোমার নিশ্চয়ই কুম্ভকর্ণের বংশের জন্ম, তাই না? হ্যাঁ, ওই কুম্ভকর্ণ আমার মামাতো শালার পিসতুতো ভাই। এই শোনো, তোমার সঙ্গে কথা বলার কোনো ইচ্ছেই আমার নেই। তোমার বাক্যবান মহারাজকে গিয়ে শুনিও। আমি এখন চললাম। কথা বলতে বলতে যে নাক ডাকে সে একটা অমানুষ, সে ব্যাপারে আমার কোনো সন্দেহ নেই। কি গো গোপালের গিন্নি, আজ এত দেরি হলো? আর বলো না গো, ঘরে কুম্ভকর্ণকে রেখে কি আর বার হওয়া যায়, হ্যাঁ? সে কি নাক ডাকারে বাবা, সিংহ শুনলে ভয় পেয়ে যাবে। হ্যাঁ, সকালের দিকে তো কাক পক্ষী ভুল করেও আমাদের বাড়ির আশপাশ এড়িয়ে যায়। হ্যাঁ, কি ঘুম কি ঘুম। জল আনতে যাচ্ছ? আমিও যাচ্ছি। চলো চলো চলো, একসঙ্গে যাই। আজ বড্ড দেরি হয়ে গেল। আসলে বাপের বাড়ি থেকে অনেক লোক এসেছে, তাদের সকালের খাওয়া খাইয়া এখন সময় পেলাম জল আনার। চলো চলো চলো, আজ খুব দেরি হয়ে গেল গো। হ্যাঁ রে, তোর খোঁপায় ওটা কি রে? কে দিল রে? নিশ্চয়ই হারান। তোকে লাগছেও খুব সুন্দর দেখতে। অত সুন্দর চুলে মানাবে না। ও গোপালের গিন্নি, এবার তোমার কর্তাকে বলো একটার উপর কাঁটা দিতে, মানাবে খুব। আমার কর্তা তো বিয়ের পর থেকে আমার দিকে ফিরেও তাকান না, আর তিনি দেবেন রূপোর কাঁটা, হ্যাঁ? কি বলবো আর তোমাদের, ওরকম হাড়কেট পড়লো আমি জীবনে দুটো দেখিনি বাবা। হ্যাঁ, আরে আরে আরে, আহা, কলসিটা এমন ভাবে রাখলে যে ভেঙে যেতে পারে। খুব খুব অন্যায় হয়ে গেছে গো, আমাকে তুমি ক্ষমা করে দাও গো, আর হবে না। হ্যাঁ, বাবা, আজি কি কথা শুনি মন্থরার মুখে। এই রোদে জল নিয়ে এসে কোথায় মুখ ঝামটা মারবে তা নয়, উল্টে মিষ্টি করে কথা বলছে। না না, ক্ষমা চাওয়ার কি আছে? তুমি কি আর ইচ্ছে করে করেছো? ভারী তো একটা মাটির হাড়ি, তার জন্য এত করে বলার কোনো দরকার নেই গিন্নি। মাটি বলে কি কোনো দাম নেই, হ্যাঁ? আজকাল মাটির দামও সোনার কাছাকাছি। হ্যাঁ, এই দেখো, আমি কি জানি না কত কষ্ট করে তুমি সংসার চালাও, হ্যাঁ? না 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 না, নির্ঘাত কোনো ধান্দা আছে। ঠিক আছে, তুমি ডালে ডালে গেলে আমিও পাতায় পাতায় চলি। বলে ফেলো ধান্দাটা শুনি। ভাগ্যিস আমার ঘুমটা ভাঙিয়ে দিলে, নইলে যে কি কাণ্ড হতো। এমনিতেই রাজসভায় যেতে রোজ দেরি হয়ে যায়, আজ তো যেতেই পারতাম না, যা দেরি করে ঘুম থেকে উঠলাম। বাপরে বাপ, আজ হারানের বউয়ের চুলে দেখলাম একটা ভারী সুন্দর রূপোর কাঁটা। এই আমাকে একটা কিনে দেবে গো, হ্যাঁ? কাঁটা? রূপোর কাঁটা? হারানের বউয়ের চুলে? আমাকে আমাকে একটু জল দেবে গিন্নি? বুকটা না কেমন যেন ধরপড় ধরপড় করছে, শরীরটা খারাপ লাগছে। বৈদ্যকে একটু ডাকবে নাকি গো? যতদিন না আমার চুলের উপর কাঁটা ওঠে ততদিন আমি এই বাড়ির জলস্পর্শ করব না, এই আমি বলে রাখলাম। হ্যাঁ, আজ গোপালকে এত শুকনো শুকনো লাগছে কেন?
বাড়িতে কি কোনো অশান্তি হয়েছে? মহারাজ, গোপালের খাবার যা চাহিদা তা মেটাতে গেলে প্রত্যেক সংসারেই অশান্তি লাগবে। মহারাজ, আমি স্বীকার করছি আমার পেটটা একটু বড়। তার জন্য কি আমি দায়ী মহারাজ? ভুল বললে গোপাল, তোমার একটা পেট নয়, কম করে 10টা পেট ওই জ্বালাটার মধ্যে ঢুকে আছে। না না না, তুমি এভাবে কাউকে অপমান করতে পারো না মন্ত্রী। গোপাল খেতে পারে, তার জন্য দায়ী নিশ্চয়ই ও নয়। মহারাজ, মন্ত্রী মশাই জানেন না যে আমাকে কত কষ্ট করে খান 12টা পেট চালাতে হয়। তুমি কি লঙ্গরখানা খুলেছো নাকি? না, ঠিক তা নয় মহারাজ। আমার নিজের 10টা পেট, আমার গিন্নির একটা পেট, আর ওই নাতি নাতনি নিয়ে মোট 12 থেকে 14টা পেটের ভাতের জোগাড় করতে হয় মহারাজ। কি করে করি তা কেউ কল্পনাতেও আনতে পারবে না মহারাজ। তুমি কটা পেট চালাও তা জেনে মহারাজের কি লাভ? হ্যাঁ, তুমি কি মহারাজের কাছে তোমার মাসোহারা বাড়াতে আর্জি জানাচ্ছ নাকি? করতেই হবে না। অন্তত মহারাজকে আমি অনুরোধ করব তিনি যেন তোমার ওই আর্জি মেনে না নেন। আপনি যে মুখ দেখেই মনের কথা বুঝতে শিখেছেন তা জেনে খুবই পুলকিত হলাম। মহারাজের যদি মন্ত্রীকে এখন থেকে বাইরে একটা বসার জায়গা করে দেন, তাহলে ওই মানুষের ভাগ্য গণনা করে ওনার একটু বাড়তি রোজগার হয় মহারাজ। আর অন্য পথে রোজগারের কথা ভাবতে হবে না। মহারাজকে আমি কিছুতেই গোপালের ফাঁদে পড়তে দিতে পারি না। মহারাজ, গোপালকে এই সাহায্য করলে আমি কিন্তু আর রাজসভায় আসবো না। মন্ত্রিত্ব ছেড়ে দিতেও আমি রাজি আছি। না না গোপাল, দেখছো তো রাজসভায় তোমায় নিয়ে কেমন তর্ক হচ্ছে, আর আমি রাজা হয়ে এই বিতর্কের মধ্যে মোটেই থাকতে চাই না। আপনার অবস্থা আমি বুঝতে পারছি মহারাজ। আমার সমস্যাটা দেখি কি করে সমাধান করি। তবে আপনাকে এর মধ্যে আমি আর জড়াবো না, এই কথা দিলাম আপনাকে মহারাজ। দেখো গোপাল, তোমাকে আমি খুব ভালোবাসি, তাই খালি হাতে তোমায় ফিরিয়ে দেব না, কিন্তু সেটা ধারও নয়, দানও নয়। বুদ্ধি করে যদি আমার কাছ থেকে মোহর জোগাড় করতে পারো তো আমি বুঝবো তোমার এলেম আছে। মোহর তখন আমি তোমাকে দেব স্বেচ্ছায়, হাসতে হাসতে। সবই আমার কপাল, শেষ পর্যন্ত মহারাজকে ঠকিয়ে উপার্জন করতে হবে আমার। দাদু দাদু দাদু, চলো না, আজ আমার পুতুলের বিয়ে। চলো চলো চলো, দেখে আসবে চলো। কি বললি? তোদের পুতুলের বিয়ে? তা বর এসে গেছে? না, এখনো আসেনি, একটু পরেই আসবে। চলো না, চলো না, দেখে আসবে। হ্যাঁ হ্যাঁ, চল 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 চল। তা কোণে কে সাজালো? দিদা কি সুন্দর সাজিয়েছে, তা চোখে না দেখলে বিশ্বাসই করতে পারবে না। মনে হয় তোর দিদার কোণে সাজার শখ হয়েছে। কোণে কোণে সাজার শখ, পুতুলের বিয়ে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মাথাটা অল্প অল্প খুলছে মনে হচ্ছে। আরে তাই তো, এটা করলেই তো হয়। বাহ, কি সুন্দর তোর দিদা কোণে সাজিয়েছে রে, খুব সুন্দর, একেবারে যেন দিদাই। আর আর বর কোথায় গেল? বর বর বললাম না, বর এখনো আসেনি, এক্ষুনি এসে যাবে। দাঁড়িয়ে দেখে যাও না, তবে বরকে না একদম তোমার মতো দেখতে। হ্যাঁ, বলিস কি রে? বরকে দেখতে আমার মতো? কে বর সাজিয়েছে বলতো? দিদা শিখিয়ে দিয়েছে, আমরা তৈরি করেছি। তা তোর দিদার বোধহয় আবার আমাকে বিয়ে করার শখ হয়েছে। বুঝলে বউ, আজ গোপাল মহারাজের কাছে মোহর ধার চাইতে এসেছিল। আমি মহারাজকে বলে তা বাতিল করিয়ে দিয়েছি। বেশ করেছো, একটা হাড় কেঁপন লোক
তারা তো খরচ কিসের? বউকে তো একটা ভালো শাড়িও কিনে দেয় না। গয়নাগাটির কথা তো বাদই দিলাম, তাহলে এত মোহর ওর লাগে কি করে? কে জানে, এতগুলো প্রশ্ন নিয়ে নিয়ে এখন আর খেলা সামলাতে পারছে না, এই আর কি। আমার তো মনে হয় নিশ্চয়ই আর একটা সংসার আছে, না হলে এত মোহর ওর কোন কাজে লাগে? তা ঠিক কথাই বলেছো, দেখতে হবে ওর আলাদা কোনো সংসার আছে কিনা। কি ব্যাপার গোপাল, তোমাকে এত অস্থির লাগছে কেন? হবে না, বুদ্ধি লড়াই লড়তে গেছে আপনার সঙ্গে, আমি থাকতে পেরে উঠবেন না, তাই এত অস্থির হয়ে আছে। হ্যাঁ, তাই নাকি গোপাল? তা তোমার এত বুদ্ধি, আমার সঙ্গে না হয় নাই বা পারলে, তাতে কি যায় আসে? আগে আপনার সঙ্গে বুদ্ধিতে আমি কখনোই পারবো না, বিশেষ করে মন্ত্রী মশাই যতক্ষণ আপনার পাশে আছেন সেটা আমি জানি। কিন্তু আমি একটা অন্য ব্যাপারে খুব ব্যস্ততার মধ্যে আছি মহারাজ। মহারাজ, দেখুন গিয়ে গোপালের অন্য কোনো সংসার আছে কিনা। এ কি বলছো তুমি মন্ত্রী? গোপালের আরেকটা সংসার আছে? না 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 না, এ হতেই পারে না। মহারাজ, আমার মনে হচ্ছে মন্ত্রী মশাইয়ের বুদ্ধির উন্নতি হয়েছে। কিভাবে এটা হলো তা খুবই রহস্যের ব্যাপার মহারাজ। কল্পনা শক্তি যে আপনার মন্ত্রীর এত প্রবল তা আগে জানতাম না মহারাজ। তোমার ওই কুমড়ো পটাশ মাথায় যদি ঘিলু থাকতে পারে, আমার থাকবে না কেন? আমায় ফাঁকি দেওয়া অত সোজা কাজ না মহারাজ। শোনো, তোমাদের এই সব কথার মারপ্যাচ আমি কিন্তু কিছুই বুঝতে পারছি না। আমায় খোলসা করে বলো তো গোপাল, মানে তোমার সমস্যাটা কি? মহারাজ, অপরাধ নেবেন না, আমি না মানে ওই ওই আর কি মানে বিয়ে করছি মহারাজ। বলেছিলাম মহারাজ, আমার ভাবতে লজ্জা লাগছে, এই বয়সে গোপাল আবার বিয়ে করতে যাচ্ছে। ছি ছি ছি। গোপাল, সত্যি করে বলো, এটা সত্য না রসিকতা? মহারাজ, আমি মিথ্যে কথা বলি না, সত্যি আমি বিয়ে করছি, এবং কালকেই। একেই বলে ভীমরতি, বুড়ো বয়সে এই রোগটা হয়। মহারাজ, এই অনাচার আমি মানতে পারছি না, হয় গোপাল এখানে থাকবে নয় আমি। কে থাকবে সেটা আপনি ঠিক করুন। এই, তুমি থামো তো মন্ত্রী, আমি গোপালকে প্রশ্ন করেছি, এই বয়সে আবার বিয়ে? একটু কেমন কেমন লাগছে যেন। আসলে মহারাজ বলতে পারেন কিছুটা বাধ্য হয়েই এই বিয়েটা আমায় করতে হচ্ছে। বিশদে সব খুলে বলবো, এখন নাই বা বললাম, তবে এটা সত্যি যে আমি আবার বিয়ে করছি মহারাজ। কেন 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 বাধ্য হয়ে কেন? ইয়ে আবার কেউ বাধ্য হয়ে করে নাকি? কখনো কখনো করে কখনো কখনো, সেটা শুনলে বুঝতে পারবেন। এসব বাজে যুক্তি মহারাজ, ওর বিয়ে করার ইচ্ছে হয়েছে তাই করছে, কিন্তু মহারাজ এই বিয়েতে আমার মত নেই, সে কথাটা বলে রাখলাম। কে তোমার মত চাইছে যে আগ বাড়িয়ে তুমি দিতে যাচ্ছ? না মহারাজ, আপনার একজন গণ্যমান্য মন্ত্রী হিসেবে আমারও কিছু দায়িত্ব আছে, তা আমি অস্বীকার করতে পারছি না। আমি যতক্ষণ রাজ সিংহাসনে আছি তখন দায়িত্বটা তোমায় নিতে হবে না মন্ত্রী, আমিই নেব। তা বলো গোপাল, বলো, তোমার বউকে কবে আশীর্বাদ করতে যাব? মহারাজ, বিয়ে কালকে, বউ আসবে পরশুদিন। খাওয়া দাওয়াটা আমার বাড়িতেই না হয় করবেন। সেদিন রাজসভার সবাইকে আমন্ত্রণ আমার গরিব কুটিরে। আরে গোপাল যে, শোনো শোনো শোনো, এদিকে এসো, এদিকে এসো। শোনো, মাছ কিনতে গেলে না আমার কাছ থেকেই কিনতে হবে, বুঝেছো? এখন লগন সার সময় তো, মাছের যা দাম তুমি কুলোতে পারবে না, আর আমার কাছ থেকে নিলে সস্তায় টাটকা মাছ পাবে। হ্যাঁ, বুঝছো কিনা? তো কত কত মাল লাগবে তোমার? কত? অনেক অনেক, তোমার কাছে যত মাছ আছে তা তো নেবই, দরকার পড়লে অন্য দোকান থেকেও নেব। আমার চাইতে ভালো মাছ এখানে কেউ দিতে পারবে না, বুঝছো কিনা?
আর সস্তাতে তো নয়। দাও দাও দাও, যত পারো মাছ দাও। ভালো দেখে দেবে কিন্তু, নইলে বুঝতেই পারছো কি হবে। তার পাচ্ছি না, মহারাজকে বলে দেবে এই তো। তা গোপাল, এত যে মাছ দিচ্ছ, দাম দিতে পারবে তো? আমি দাম দেবো কেন? দাম তো দেবে মহারাজ। মহারাজের কথাতেই তো মাছ নিতে আসা। ও তাই বলো। আচ্ছা তাহলে নাও নাও নাও, কত মাছ নেবে নাও। দাঁড়াও 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 দাঁড়াও, আমি 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 বেছে বেছে ভালো মাছ দিচ্ছি। মহারাজ বলে কথা, বুঝেছো কি না? ভালো না দিলে তো শুলে চড়তে হবে। হ্যাঁ, সেটা মাথায় রেখো কিন্তু। কি হলো? বলি আমার রূপোর কাঁটা কোথায়? আরে হবে হবে, আমি যখন কোনো কথা দিই তার কখনো খেলাপ করি না গিন্নি। রূপোর কাঁটা তুমি পাবেই, কিন্তু একটা শর্তে, তোমাকে মৌনব্রত পালন করতে হবে। মৌনব্রত পালন করব আমি? কেন? কি দায় পড়েছে আমার? না করলে কিন্তু রূপোর কাঁটা পাবে না। আমি সেই দোকানে গেছিলাম যেখান থেকে হারানের বউ রূপোর কাঁটা কিনেছে। ও বাবা, সেই দোকানদার যেমন তেমন নয়, সবাইকে কাঁটা বিক্রি করেই না। আগে তাকে দেখবে রূপোর কাঁটা কিনে তার মধ্যে কোনো অহংকার প্রকাশ পাচ্ছে কিনা। যদি একবারও সেটা দেখতে পায় তবে কাঁটা বিক্রি করবে না। হ্যাঁ, এমন তার নিয়ম। সে আসছে, তুমি ভালো শাড়ি পরে তার সামনে একদম চুপ করে থাকবে, বুঝেছো? না, কিছুতেই বুঝতে পারলাম না। রূপোর কাঁটার জন্য আমি সব মেনে চলবো, হ্যাঁ, তবে তাতে যদি না পাই তবে তোমার একদিন কি আমার একদিন। হ্যাঁ, সেটা মনে রেখে যা বললাম তা অক্ষরে অক্ষরে মেনে চলবে, কেমন? এই শোন তোরা, আজ দিদা মৌনব্রত পালন করবে। তোরা একটা কাজ কর, দুটো কলা গাছ আর ঘট এনে বাড়ির সামনে লাগিয়ে রাখ। ওটা দিলে দিদার পুণ্যি হবে। এই গুলটে ন্যাপলা, যা তাড়াতাড়ি দুটো কলা গাছ এনে ঘট সাজিয়ে বাড়ির বাইরে রেখে দে তো। আসুন আসুন মহারাজ, আমার কি সৌভাগ্য, আজ আমার বাড়িতে আপনার পদধূলি পড়লো। ঠিক আছে ঠিক আছে, আমার সঙ্গে এতটা বিনয় না করলেও চলবে। তা দেখি দেখি তোমার বউয়ের মুখটা আশীর্বাদ করতে হবে তো। এদিকে আসুন মহারাজ, এদিকে আসুন। আরে লজ্জার কি আছে, তুমি গোপালের বিয়ে করাবো। এই নাও 100 সোনার মোহর, আমার তরফ থেকে এই উপহার দিয়ে তোমায় আশীর্বাদ করলাম। কি হচ্ছে কিছুই তো বুঝতে পারছি না। হ্যাঁ, যাক বাবা, সোনার মোহর দিয়ে একটা রূপোর কাঁটা হবে না? নিশ্চয়ই হবে, নিশ্চয়ই হবে। গোপাল, তোমার বউকে বলো ঘোমটা সরাতে। এই মুখটা তো দেখি একবার। এবার মুখটা দেখাও বউ, স্বয়ং মহারাজ তোমার মুখ দেখতে চাইছেন। এবার ঘোমটাটা সরাও। কি গোপাল, এ তো তোমার পুরনো বউ, কিন্তু তুমি যে বললে আবার বিয়ে করেছো। মহারাজকে ডেকে নে, তুমি কি আমাদের সঙ্গে মস্করা করছো? মহারাজ, এর একটা বিহিত হওয়া দরকার। গোপাল, এটা তুমি কি করলে? আরে লজ্জায় যে আমার মাথাটা হেঁট হয়ে গেল। কেন মহারাজ, আপনার মাথা হেঁট হবে কেন? আমি তো আপনাকে বলেছিলাম আমি বিয়ে করছি। একবারও তো বলিনি পাত্রীটিকে। আপনিই বলেছিলেন বুদ্ধিতে আপনাকে পরাজিত করতে পারলে আমার প্রয়োজনের তুলনায় বেশি মোহর পাবো। আপনি মহান, নিজেই স্বীকার করুন। আমি কি কোনো
তঞ্চকতার আশ্রয় নিয়েছি মহারাজ। তোমার সঙ্গে বাজিতে পরাজিত হতে আমার কোনো লজ্জাই নেই, বরঞ্চ এটা ভেবে আনন্দিত হচ্ছি একজন প্রকৃত বুদ্ধিমানের কাছেই আমি হার স্বীকার করেছি। না 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 না, তোমার তুলনা একমাত্র তুমি গোপাল। আরে তাড়াতাড়ি বলো, তোমার মাছের দাম কত পড়েছে? নাও নাও, এই 5 মোহর। এটা কিন্তু একটু বেশি দিলাম। দামের কথা পরে হবে, আগে বলো তো মহারাজ মাছ খেয়ে কি বললেন? মহারাজ বললেন, তো মাছ নয়, মনে হচ্ছে রসগোল্লা খাচ্ছি। একেবারে খাঁটির উপর কাঁটা দেখাও তো ভাই। গিন্নির জন্য নেবে তো, তাহলে এটা নিয়ে যাও, একদম খাঁটির উপর, কিচ্ছু মেশানো নেই, দাম কিন্তু একটু বেশিই পড়বে। আরে দামের কথা তুমি বলবে কেন? বলবো তো আমি, সোনা দিয়ে রূপো কিনছি, তাতে বলছো দাম একটু বেশি পড়বে? এই নাও সোনার মোহর, এবার কাঁটাটা হাতে দাও, গিন্নির চুলে পরিয়ে দিয়ে আসি। গিন্নি, অগিন্নি, অগিন্নি বলি গেলে কোথায়? এই দেখো দেখো কি এনেছি দেখো। দাদু এসে পড়েছে, তুমি দাদুর দিক থেকে মুখ ঘুরিয়ে বসো, আমরা দরজার আড়ালে লুকিয়ে আছি। তোমার জন্য দেখো রূপোর কাঁটা নিয়ে এসেছি, তুলে দেবে না? ও, তোমার ইচ্ছে হয়েছে আমি পরিয়ে দিই, তা দেবো না কেন? এই দিলাম খোপায় খাঁটি রূপোর কাঁটা পরিয়ে। দাদু আমরাও আছি, এই দেখো না, আমরা দুটো মালা নিয়ে এসেছি। এবার দিদা তুমি দাদুর দিকে তাকাও, আর দাদু তোমার দিকে। এই নাও মালা, দুজন দুজনকে পরিয়ে দাও। শুভ দৃষ্টি থেকে মালা বদল সব করতে হবে। রূপোর কাঁটা দিয়ে দাদু দিদার বিয়ে। দাদু বলল বুড়ি, আমার মুখ পুরি। দিদা বলল বর, তুমি কি আমার পর?